কৃষ্ণ, কৃষ্ণ তুই এখানে বলে শুয়ে আছিস? কিরে, কিছু হলো নাকি? আমি তোকে তোদের বাড়িতে খুঁজে এলাম, তুই এখানে বসে আছিস। আমার মনটা ভালো নেই। কেন? তুই কি কিছু শুনেছিস নাকি শুনিস নি কিছু? কোনো খবরই তো আমার নেই। কেন? আমি শুনলাম কলির নাকি বিয়ে হয়ে যাচ্ছে। তাই বলে হচ্ছে, তাতে আমার কি? বল। তোর কি মানে? তোর কি কিছু করার নেই? কি করবো বল? আমার আমার কি করার আছে বন্ধু? আমার মনে হয় তুই একটা কাজ কর, তুই একবার ওর বাড়িতে গিয়ে খবর নে। আমি ওর সাথে বহুবার দেখা করার জন্য লোক পাঠিয়েছি। কই, ও কলেজে আসে না, ক্যাম্পাসে আসে না। আমার এখানে কি করার আছে বল? যাক, সব মাথা থেকে সব মুছে ফেলেছি। আমি বলি কি, তুই একবার ওর সাথে দেখা কর, তুই ওর সাথে কথা বল। কিভাবে কি হবে? যে কোনো ভাবেই হোক ওর সাথে তোকে কথা বলতেই হবে, নইলে যে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। এই যে তোদের এতদিনের ব্যাপারটা এভাবে নিস্তেজ হয়ে যাবে, এর যে আমি মানতে পারছি না কৃষ্ণ। যা হবার হবে। আমি আমার জীবনটাকে অন্যভাবে সাজাবো। আমি বলি কৃষ্ণ, যে কোনো হয়তো হোক তুই ওর সাথে যোগাযোগ কর। কোনো লাভ নেই। এই সুমন, শোনো তো। তোরা একটা কাজ করতে পারবে? কৃষ্ণ, আমি বলি কি, তুই ওদেরকে দিয়ে একটা চিঠি পাঠা না। কি লাভ বল? লাভ লস সেটা পরে দেখা যাবে, আগে অন্তত ওর সাথে তুই যোগাযোগ করার চেষ্টা কর। সুমন, তোমরা একটা কাজ করতে পারবে? তোমরা কলিদের বাড়িতে গিয়ে চিঠি পৌঁছাতে পারবে? কৃষ্ণ, বল, তুই চিঠি লেখ, যেভাবে হোক তোর সাথে যোগাযোগ কর। সুমন, যেভাবে হোক তোমরা এটা ওকে। থ্যাংক ইউ ভাইয়া। দেখ, এ নিয়ে এতটা বিমর্ষ হলে চলবে না। তুই কি শক্ত হতে হবে বন্ধু, তোকে অনেক শক্ত হতে হবে। হ্যাঁ, শক্ত আমার প্রতি হবে। চল। হ্যাঁ চল। কলিয়াপু, এই কলিয়াপু, কলিয়াপু। হ্যাঁ, ভাই একটা কে রঞ্জন, খবর? সুমিত। হ্যাঁ, কি দেখলি? কৃষ্ণ? হ্যাঁ, ও তো ওই পুকুর ঘাটে শুয়ে আছে। চল একটু দেখা করি। আচ্ছা চল। কৃষ্ণ, মন খারাপ করে বসে আছিস মনে হচ্ছে। হ্যাঁ। কলি কি এসেছিল? না, ও আসেনি। কিরে, তুই তো মন খারাপ করছিস কেন? আচ্ছা রঞ্জন, ওকে তো জিজ্ঞেস করতো ওর কি হয়েছে। দেখ কৃষ্ণ, তুই তো ভেঙে বলে চলবে না। আমি বলছি কলি অবশ্যই আসবে, আর তুই ওর সাথে কথা বলে নিজেরা ম্যানেজ করে নাকি? হ্যাঁ, ও আসবে না, দেখিস। তুই তো ভেঙে পড়িস না, ও তো ভেঙে পড়ে হবে না তো। আরে আমরা আছি না তোর সাথে। রঞ্জন, ওকে একটু বুঝা। আমি নিশ্চিত কৃষ্ণ কলি আসবে, আমি যদ্দূর জানি ও অবশ্যই আসবে। শোন, আসলে ভালোবাসা মানুষকে কাটায়। ঠিক আমিও সেই পথের যাত্রী। যাক, বুঝি রে কৃষ্ণ, আমি সবাই বুঝি। তারপরে ভেঙে বলে চলবে না। শোন, আমরা তো মানুষ। আরে মানুষ, তাই বলেই তো বলছি ভেঙে পড়িস না। আমরা তো আছি, ওর সাথে কথা বলে নে, দেখো কি বলে। এভাবে ভেঙে পড়লে তা তো হবে না তো। দেখ, তোকে বুঝানোর ভাষা আমাদের জানা নেই। হ্যাঁ, তাই তো। তবু বলছি, ভেঙে না পড়ে ওর সাথে একটু মিছুতে চলে আয়। তুই এখানে অপেক্ষা কর, অবশ্যই আসবে। হ্যাঁ, দেখ তো
কলি আসলো কিনা ক্যাম্পাসে? হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে আসতেছে। ওই যে আমি বলেছিলাম বন্ধু ও আসবে। সত্যি সত্যি ও আসবে? হ্যাঁ, আর তুই ভেঙে পড়লি এভাবে? হ্যাঁ হয় না তো। ওই তো কলি আসছে। তাই নাকি? আর ওই দেখ, আচ্ছা তোরা ঠিক আছে, হ্যাঁ তুই বস, ওর সাথে কথা বল, আমরা গেলাম। মন খারাপ করে চলবে না রে বন্ধু। গেলাম রে, পরে দেখা হবে কিন্তু। হ্যাঁ চললাম। ওকে। আমি কেমন আছি তা তুমি জানতে চেয়েছো? আমি কেমন থাকতে পারি তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারি, আমি কেমন আছি তুমি জানতে চাইবে না? হ্যাঁ বলি, তুমি আর আমি আসলে কেউই ভালো না। হ্যাঁ তোমার আমার আর কখনই কি দেখা হবে না? হবে না কেন? হয়তোবা হবে, হয়তোবা এত কাছাকাছি আর দেখা নাও করতে পারে। তুমি বলে দাও এখন আমি কি করবো? কি করবে মানে? একই প্রশ্ন তো তোমার কাছে আমার। তুমি আমাকে ভালোবেসেছো, অথচ তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি কি করবে? বাহ বাহ বলি। চলো না কোথাও কিছু না, চলো না, আমরা চলে যাই। কোথায় কোথায় যাবে? যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। তা হয় না, তা হয় না বলি। কেন হয় না? এই সমাজের মানুষগুলো আমাদেরকে কেউ মেনে নেবে না। জানি না ভাগ্যে আমার কি আছে, তবে এতটুকু জানি তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা হবে কঠিন। বলি, কারো জন্য কারো জীবন থেমে থাকে না বলি। জানি না তোমার জন্য আমার এই জীবন থেমে থাকবে কিনা, তবে কলি আমি এতটুকু জানি আমার এই জীবন নামের ভালোবাসা আর কোনো খাতে মনেও করবে না বলি, কোনো খাতে না। চলো। এইখানে ওইদিকে তোমার বিয়ের কথা যে পাকা মুক্ত করে আইছি, আর তুমি কিনে এইখানে এই সময় এই আনে কান আছে ঘোরা ঠিক না গো মা। লোকজন দেখলে কি কইব, বিয়ের কন্যা বইলে একটা কথা আছে না। যাও যাও মা। তাই নাকি? আরে হওয়া মা, এই মাত্র পাকা মুক্ত করে আইলাম যে। যাও যাও তুমি বাঁচাই দাও, আমিও যাই একটু। তোমার কথা শুনে আমার খুবই খারাপ লাগছে। তারপর কি হলো? তারপর ওর সাথে আর দেখা হয়নি। ঠিক আছে চল, ভালো হয়ে এলো।